বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সেটি হচ্ছে আমার বাড গ্রাফটিংয়ের ভিডিও সম্প্রচারের সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম যে একটি এলা গাছের প্রয়োজন, যে এলার উপরে দাঁড়িয়ে আপনি গোলাপের বাড কালেকশান করবেন এবং সেটি এলা গাছের মধ্যে সেট করবেন। তো অনেকেরই প্রশ্ন হচ্ছে যে দাদা এলা গাছ কী, আপনি এলা গাছের উপরে ভিডিও দিন। অসংখ্য মেসেজ আমি পেয়েছি, কমেন্ট আমি পেয়েছি। আর এই ধরনেরই আপনারা বরাবর কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের চাহিদা কী, আর আমি চেষ্টা করব তারই ওপর টপিকস আপনাদের সামনে হাজির করতে। অর্থাৎ যারা যারা কমেন্ট করে জানতে চেয়েছেন সমস্ত ভিউয়ার্সদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে এই সাবজেক্টটাই পরিষ্কার করতে যাচ্ছি যে এলা কী। আসলে আমি যে শব্দটি ব্যবহার করেছি এলা, এই শব্দটি বিজ্ঞানসম্মত নাম নয়। যদি এটি বিজ্ঞানসম্মত হিসেবে আমাকে বলতে হয় তাহলে আমাকে এটা বলতে হবে যে স্টক। অর্থাৎ আমরা যখন কোনো গাছ বাড়ানোর চেষ্টা করি, অর্থাৎ প্রপোগেট করি, 1টা থেকে 5টা, 5টা থেকে 50টা, এই ধরনের গাছ বাড়ানোর যখন আমরা চেষ্টা করি, তার কতগুলো সাধারণ নিয়মের উপরে চলে। তো প্রথম যে নিয়মের উপরে আমরা গাছ বংশবিস্তার করাই বা গাছের কোয়ান্টিটি, সংখ্যাকে আমরা বাড়াই, সর্বপ্রথম যেটি থাকে সেটি হচ্ছে সিড, অর্থাৎ বীজ থেকে গাছ তৈরি। খুব সহজ জিনিস, খুব সাধারণ জিনিস এবং প্রত্যেকেরই জানা। এরপরে যে আমরা আরেকটি পদ্ধতি ব্যবহার করি গাছের বংশবিস্তার করানোর জন্য, সেটি হচ্ছে গুটি কলম। অর্থাৎ একটি গাছের ডালের ওপর বর্ষার আগে বা বর্ষার সময়ে সেখানে হরমোন দিয়ে গুটি বাঁধা হয়, আর সেই গুটি বাঁধার কাছ থেকে শেকড় তৈরি হয়, তাকে আমরা কেটে একটি জায়গায় প্রতিস্থাপন করি। এই ধরনেরই আরও একটি সিস্টেম হচ্ছে গ্রাফটিং সিস্টেম, ভেনগাম সিস্টেম। এই সিস্টেমগুলো ব্যবহার করা হয়, এক্ষেত্রে প্রয়োজন হয় দুটো গাছের। অর্থাৎ একটি গাছকে আমি যে ভাষা ব্যবহার করেছিলাম এলা, সেটি আর কিছুই নয়, সেটি হচ্ছে স্টক, অর্থাৎ শেকড়যুক্ত সমগোত্রীয় একটি জাত, একটি গাছ। সমগোত্রীয় একটি গাছ মানে, সমগোত্রীয় গাছ বলতে এই যে গোলাপের ক্ষেত্রে এলাটি ব্যবহার করা হয়েছে, এই গাছটি কি, এটি গোলাপ প্রজাতির একটি জংলা গাছ, যেখানে ফুল হয় না গাছে। গাছের গ্রোথ ভীষণ ফাস্ট এবং শেকড় খুব সহজে হয়। তাই এই গাছটিকে আমরা গোলাপ বাঁধার জন্য এলা হিসেবে ব্যবহার করব। তার কারণ এই গোলাপ গাছটি যে জাত গোলাপ, এবং আমি এর সঙ্গে ম্যাচ করাবো গোলাপেরই চোখ, তাই সমজাতের খুব সহজেই এটি ম্যাচ হবে। তাই এইটিকে আমি বলি স্টক, অর্থাৎ এলা। এলার বিজ্ঞান ভাষায় যদি বলি তাহলে তাকে বলতে হবে স্টক, এবং যেটি শিকড়যুক্ত হতে পারে। আপনি ধরুন একটি আম গাছের কলম করবেন, গ্রাফটিং করবেন, সেখানে একটি আঁঠিকে ফেলে প্রথম গাছ তৈরি করলেন। এই গাছটি হলো স্টক, যার অংশের মধ্যে শেকড় আছে। এরপর আপনি অন্য একটি উন্নত মানের গাছের থেকে কিছু টিস্যুকে কাটবেন, কেটে ওই যে শেকড়যুক্ত গাছ, অর্থাৎ যে স্টক, সেই স্টকের ওপর আপনি ওটিকে সেট করবেন। এইটিকেই বলা হচ্ছে ভেনগাম বা গ্রাফটিং পদ্ধতি। তো এই ভেনগাম বা গ্রাফটিং পদ্ধতির তাহলে মূল দুটো জিনিস, একটি হচ্ছে আমার দরকার স্টক, অর্থাৎ যাকে আমি এলা বলে চিহ্নিত করলাম, শেকড়যুক্ত গাছ। আর একটি দরকার সিয়ন, অর্থাৎ যে গাছটিকে আপনি চয়েস করেছেন, যাকে বাড়ানোর চিন্তা করছেন, যেটি আপনার খুব পছন্দের গাছ, তার যে অংশটি আমরা নেব সেটিকে বলছি সিয়ন। অর্থাৎ যখন আপনারা গোলাপের ক্ষেত্রে এলা ব্যবহার করছেন, অনেকেই প্রশ্ন করছেন যে দাদা এই যে প্রজাতি, এই প্রজাতির এলাটা আমরা কোথায় পাবো? তো এই যে এলা, এটি আপনি কোথা থেকে সংগ্রহ করবেন বা কোথায় পাবেন? এই এলা আপনার বাড়িতে যে গোলাপের গাছ আছে, দেখবেন সেই যে কিনে আনা গাছ, গাছের যে অংশে গ্রাফটিং করা আছে, সেই গ্রাফটিংয়ের নিচু থেকে যে ডাল বেরোয় সেটি হচ্ছে এলা। এই যে ডালটি বেরোয়, আমরা বারবার বলে দিই যে এলাটি ভেঙে দেবেন।
আপনার কাজ এই এলাটিকে এখানে থেকে তো অবশ্যই ভাঙতে হবে, নাহলে আপনার গোলাপ গাছটি নষ্ট হয়ে যাবে। এই যে এলা গাছটি আপনি ভাঙলেন, এই এলা গাছটি ভাঙার সঙ্গে সঙ্গে আপনি এক কাজ করুন, এই এলা গাছের সমস্ত পাতাগুলোকে আস্তে আস্তে করে এরকম করে ফেলে দিন, নিচের পাতাগুলো ফেলে দিন। ফেলে দেওয়ার পর দেখুন এই যে এলা গাছের ডালটি, আপনি এক কাজ করুন, ব্লেড দিয়ে ডালটিকে একটি টুকরো করতে পারেন, ছোট ছোট টুকরো করে নিতে পারেন। অর্থাৎ এইভাবে ধরুন দুটো টুকরো করলেন, করার পরে এই যে অংশ, এই অংশ ভিজা ড্যাম্প মাটির মধ্যে ঢুকিয়ে দিন, তাহলেও শেকড় হয়ে যাবে। কিংবা এইভাবে কোনো একটি রুট হরমোন পাউডার নিন, নেওয়ার পর রুট হরমোন পাউডার লাগিয়ে এইভাবে প্যাকেটে মাটি আগে থেকে ভরে জল ঢেলে তৈরি করে রাখুন প্যাকেট, তার মধ্যে এটিকে এইভাবে বসিয়ে দিন। দেখুন আপনার এলা তৈরি হয়ে যাবে। উইথিন 1 মান্থ এর মধ্যে টোটাল শেকড় হয়ে যাবে এবং গাছে ব্রাঞ্চ বেরোবে, এইভাবে পাতা ফুটবে। এইভাবে আপনি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই এলা। তাহলে বোঝাতে পারলাম যে আপনি এলা কিভাবে কালেকশান করবেন। এলা আপনার কাছেই আছে, এইভাবে কালেকশান করে আপনি এলা গাছ রেডি করুন আগে। এই এলা এটি শেকড় হবে, এটি স্টক, বিজ্ঞান ভাষায় এটিকে বলছে স্টক। এরপর এর সঙ্গে আপনি অ্যাডজাস্ট করবেন কোন জিনিসটি, অ্যাডজাস্ট করবেন সিয়নকে। অর্থাৎ আপনি যে অংশের গোলাপ, যে গোলাপটি করতে যাচ্ছেন সেই গোলাপের আপনি যে বাডটি কালেকশান করলেন বা ডাল কাটলেন, সেই ডালটি যদি কাটেন তাহলে এলার উপরে চিড়িয়ে ওকে গ্রাফটিং করতে পারেন। যদি গ্রাফটিং করতে চান তাহলে এটা করবেন সামার, মিড সামারের পর করবেন। আর যদি আপনি বাড গ্রাফটিং করতে চান তাহলে আপনি করবেন এই শীতের শেষ, অর্থাৎ এই যে সময়, এই সময় করবেন। এইভাবে চিড়ে দেবেন, এটিকে হালকা করে চিড়ে দিলেন। চিড়ে দেওয়ার পর যা দেখিয়েছি এইভাবে প্রেসার দেবেন, প্রেসার দিলে ছোলটি সরে যাবে, সরে গেলে এর মধ্যে চোখ ঢুকিয়ে সিল করে দিন। দেখুন এইভাবে আপনি খুব সহজেই এলা নিজেই তৈরি করতে পারলেন। নিজের যে গোলাপ গাছ আছে সেখান থেকেই এলা হয়ে গেল। আর পছন্দের মতো গোলাপ গাছের অংশ যেটি কেটে নিলেন সেই সিয়নকে আপনি এই স্টকের সঙ্গে সেট করলেন। অর্থাৎ এ পর্যন্ত তাহলে আমি আশা করি আপনাদের পরিষ্কার করতে পারলাম যে এলাটি কী। অনেকেই প্রশ্ন করেছেন যে আমার বাড়িতে 5 পাতার গোলাপ গাছ আছে, তাতে কি আমি এই চোখ সেট করতে পারি? হ্যাঁ, করতে পারেন। আবার অনেকেরই এই প্রশ্ন হয়তো এখনও মনের মধ্যে দাগ কাটছে কিন্তু করে ওঠেননি, সেটি আমি অ্যাডভান্স জানিয়ে দিই যে আমার বাড়িতে একটি সুন্দর ঝাড় গোলাপ গাছ আছে, সেই গোলাপ গাছগুলোর ওপরে কি আমি ভ্যারাইটিস টাইপের সিয়ন বেঁধে বেঁধে নানা ধরনের গোলাপ ফোটাতে পারি? একটি গাছে 100% পারেন। তবে এক্ষেত্রে বলবো সব প্রজাতির গোলাপের ওপরে সিয়ন সেট হবে না। কিছু কিছু জায়গায় সিয়ন নষ্ট হবে, আবার কিছু কিছু সিয়ন সেট হবে। তাই যদি আপনারা পারেন এইভাবে জংলা এলা নিতে, এর মধ্যে ম্যাক্সিমাম সিয়ন সেট করে যায়, কোনো অসুবিধা হয় না। তাই এখান থেকে বিভিন্ন ভ্যারাইটিস সিয়নকে আপনি পুশ করে তৈরি করতে পারেন একটা সুন্দর বিভিন্ন কালারের ফুল ফুটবে এরকম একটি ঝাড় গোলাপ গাছ। ওকে বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখতেছিলেন মডেল নার্সারি বালিচক চ্যানেল। আমি আপনাদের সঙ্গে ছিলাম প্রণব। যারা এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগে, ভালো লাগে, বন্ধুদের শেয়ার করুন। তৎসহ অল নোটিফিকেশান বেল বাটনটি দাবিয়ে দিন। তাহলে আমার দায়িত্ব থাকবে সঠিক সময়ে সঠিক ভিডিও আপনার কাছে পৌঁছে দেওয়া। আপনি সময় মতো দেখুন, তারপরে তা ব্যবহার করতে পারেন। এরপর একটি কথা বলি, সাবজেক্ট টু ওয়েদার অ্যান্ড প্র্যাকটিস রিস্ক। প্লিজ কনসাল্ট ইউর ওন গার্ডেনার বিফোর অ্যাপ্লাই। ওকে, টাটা, বাই বাই, চললাম। চোখ রাখুন পরবর্তী ভিডিও কি আসছে।